আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফেসবুক এবং ইউটিউব থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। শুরু করতে যাচ্ছি আমাদের আজকের লেসন। হাউ হাউ আর ইউ হাউ আর ইউ তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন, এটার সাথে আরেকটা প্রশ্ন হতে পারে, হাউ ডু ইউ ডু। এখন এই দুইটা প্রশ্ন আমরা কিভাবে করব, কোন সিচুয়েশনে করব, সেটা আমাদের একটু বুঝতে হবে। ধরেন, হাউ আর ইউ, তুমি কেমন আছো। হাউ আর ইউ, আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো। এই প্রশ্নটা কিন্তু সব সময় করা যায়, মানে একটা পরিচিত অপরিচিত যে কোনো লোকের সাথে এই প্রশ্নটা করা যায়, কিন্তু হাউ ডু ইউ ডু এই প্রশ্নটা কিন্তু অনেক সময় করি। আমরা কি জানি যে কখন কোন সিচুয়েশনে কাদের সাথে মানে কাদের সাথে কথা বলার জন্য এই প্রশ্নটা আমরা করব। ধরেন, হাউ আর ইউ এই প্রশ্নটা পরিচিত অপরিচিত যে কোনো লোকের সাথে কুশল বিনিময় করার জন্য আপনি প্রশ্নটা করতে পারবেন, কিন্তু হাউ ডু ইউ ডু এই প্রশ্নটা শুধুমাত্র আপনি অপরিচিত লোক, আপনি প্রথম কথা হচ্ছে প্রথমবার তার সাথে কথা হচ্ছে, নতুন পরিচয় হচ্ছে, তার সাথেই এই প্রশ্নটা আপনি করবেন, হাউ ডু ইউ ডু। কিন্তু নেক্সট টাইম পরিচয় হওয়ার পরে পরবর্তীতে আবার যখন দেখা হবে, এরপরে কিন্তু আর এই প্রশ্নটা চলবে না। বা পরিচিত কোনো লোকের ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা হাউ ডু ইউ ডু এই প্রশ্নটা আপনি করবেন না। অপরিচিত ব্যক্তি প্রথম পরিচয় হলে প্রথম কথাই আপনি বলতে পারেন, হাউ ডু ইউ ডু। মানে এটার অর্থ হচ্ছে যে নাইস টু মিট ইউ, যেটা আমরা বলি নাইস টু মিট ইউ, এই নাইস টু মিট ইউ এটার পরিবর্তে আপনি হাউ ডু ইউ ডু এটা বলতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, কেউ যদি প্রশ্ন করে বা বলে যে হাউ ডু ইউ ডু, এটার আনসার আমি কি বলবো? আমাকে কেউ যদি বলে তাহলে আনসার আমি কি বলবো? এখন কেউ যদি আমাকে বলে হাউ ডু ইউ ডু, আমিও প্রত্যুত্তরে বলবো হাউ ডু ইউ ডু, এটা বলবো। এটা অনেক সময় এটা নাইস টু মিট ইউ মানে আপনার সাথে সাক্ষাৎ হয়ে দেখা হয়ে কথা হয়ে ভালো লাগলো, এটাই বোঝায়, এটাই হচ্ছে এটার অর্থ। এটা কিন্তু আসলে কোনো প্রশ্ন করা ওইভাবে বোঝায় না। হাউ ডু ইউ ডু কেউ যদি বলে, আমিও বলবো হাউ ডু ইউ ডু। এবং এটা প্রথমবার, মনে রাখবেন, এটা প্রথমবার মানে সম্পূর্ণ অপরিচিত ব্যক্তির সাথে কথা বলার জন্য প্রথমবার এই কথাটা আমরা বলবো। আর হাউ আর ইউ এটা তো সবার সাথেই বলা যায়, যে কোনো সময় বলা যায়। তো এই দুইটা প্রশ্ন আমরা গেল এখানে। এরপরে হচ্ছে হোয়াট কালার আর হুইচ কালার। হোয়াট কালার ডু ইউ লাইক, কোন কালারটা তুমি পছন্দ করো। হুইচ কালার ডু ইউ লাইক। তাহলে এই দুইটা প্রশ্ন, যেটা হোয়াট কালার আর হুইচ কালার, হোয়াট আর হুইচের মধ্যে এইখানে পার্থক্যটা কি? এটা হোয়াট কালার ডু ইউ লাইক, কোন কালার তুমি পছন্দ করো, কোন রং। হুইচ কালার ডু ইউ লাইক, কোন রং তুমি পছন্দ করো। যখন হোয়াট দিয়ে প্রশ্নটা করব তখন হচ্ছে যে তুমি অ্যাকচুয়ালি কোন রং পছন্দ করো, কোন রং পছন্দ করো, লাল, কালো, বেগুনি, হলুদ, মানে যে কোনোটা হতে পারে। হোয়াট কালার ডু ইউ লাইক। কিন্তু হুইচ কালার ডু ইউ লাইক, তখন ধরো তোমার সামনে, ধরো এখানে দুইটা কালার আছে, একটা হচ্ছে নীল আর লাল, এই দুইটা কালারের মধ্যে তুমি কোনটা পছন্দ করো। তখন যখন নির্দিষ্ট করে এই দুইটা কালারের মধ্যে কোনটা, তখন হুইচ হুইচ কালার ডু ইউ লাইক। আর যখন কোনো নির্দিষ্ট কোনো কালার নাই, যে কোনো একটা কালার থেকে কোন কালারটা, কোন রং তুমি পছন্দ করো, তখন হোয়াট কালার ডু ইউ লাইক। আশা করি আমি বোঝাইতে পারছি। তখন তাহলে হোয়াট কালার ডু ইউ লাইক, হুইচ কালার ডু ইউ লাইক, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। এরপরে আসো হাউ মাচ এবং হাউ মেনি। হাউ মাচ, এই মাচটা হচ্ছে নন কাউন্টেবল নাউনের জন্য, আর মেনি কাউন্টেবল নাউনের জন্য। অর্থাৎ যেই সকল বিষয়গুলোকে, যে সকল নাউনগুলোকে গণনা করা যায় তাদের ক্ষেত্রে আমরা হাউ মাচ মানে হাউ মেনি দিয়ে প্রশ্ন করব। আর যেগুলো গণনা করা যায় না সেগুলোর ক্ষেত্রে আমরা হাউ মাচ দিয়ে প্রশ্ন করব। যেমন হাউ মাচ সুগার ডু ইউ হ্যাভ, তোমার কাছে কত পরিমাণ চিনি আছে, হাউ মাচ তখন ইউজ করব। হাউ মাচ ওয়াটার, এইভাবে আমরা প্রশ্নটা করব। কিন্তু হাউ মেনি আমরা ইউজ করব, যেমন হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ ইন ইউর ব্যাগ, তোমার ব্যাগের ভিতরে কয়টা বই আছে। হাউ মেনি বুকস, তখন হাউ মেনি বুকস মানে বই গণনা করা যায়। আর হাউ মাচ সুগার, হাউ মাচ ওয়াটার, এইভাবে প্রশ্নগুলো আমরা করব। তাহলে কাউন্টেবল নাউনের জন্য ম্যানি ইউজ করব, আর নন কাউন্টেবল নাউনের জন্য আমরা মাচ ইউজ করব। আর এরপর হচ্ছে হোয়াট, হোয়াট উইল ইউ ডু, হোয়াট উড ইউ ডু। তাহলে উইল এবং উডের মধ্যে পার্থক্য কি? হোয়াট উইল ইউ ডু আর হোয়াট উড ইউ ডু।
এই দুইটার মধ্যে পার্থক্য কিন্তু আছে, গুরুতর পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে, ধরো যে ধরো কেউ একজন ইলেকশনে নির্বাচন করবে, সে তখন আমরা তাকে প্রশ্ন করব, হোয়াট উইল ইউ ডু হোয়েন ইউ আর প্রেসিডেন্ট, মানে যখন আপনি প্রেসিডেন্ট হবেন তখন আপনি প্রেসিডেন্ট হয়ে আপনি কি করবেন। হোয়াট উইল ইউ ডু হোয়েন ইউ আর প্রেসিডেন্ট, আপনি প্রেসিডেন্ট হয়ে কি করবেন। তার মানে প্রেসিডেন্ট তার হওয়াটা মোটামুটি নিশ্চিত, তখন সে প্রেসিডেন্ট হওয়ার পরে সে কি করবে। হোয়াট উইল ইউ ডু হোয়েন ইউ আর প্রেসিডেন্ট। আর হোয়াট উড ইউ ডু, উড দিয়ে প্রশ্নটা করব, এটা অনিশ্চয়তার ক্ষেত্রে। হোয়াট উড ইউ ডু ইফ ইউ ওয়ার প্রেসিডেন্ট, যদি আপনি প্রেসিডেন্ট হতেন তাহলে কি করতেন। যদি মানে হচ্ছে একদম হচ্ছে বাস্তবিক ক্ষেত্রে যে কেউ একজন প্রেসিডেন্ট হবে মোটামুটি নিশ্চিত, হোয়াট উইল ইউ ডু হোয়েন ইউ আর প্রেসিডেন্ট। আর হোয়াট উড ইউ ডু ইফ ইউ ওয়ার প্রেসিডেন্ট, যদি আপনি প্রেসিডেন্ট হতেন তাহলে আপনি কি করতেন, মানে প্রেসিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু যদি হতেন তাহলে কি করতেন, তখন আমরা উড ইউজ করব। হোয়াট উড ইউ ডু ইফ ইউ আর এ প্রেসিডেন্ট। আর হোয়াট উইল ইউ ডু হোয়েন ইউ আর প্রেসিডেন্ট, যখন আপনি প্রেসিডেন্ট হবেন কি করবেন তখন, মানে আপনি তো প্রেসিডেন্ট হয়েই যাচ্ছেন, হওয়ার পরে কি করবেন, এটা হচ্ছে প্রশ্ন। এরপরের প্রশ্নটা হচ্ছে হোস এবং হোজ, এই দুইটার উচ্চারণ হচ্ছে একই। হোস এবং হোস উচ্চারণ একই কিন্তু পার্থক্য কিন্তু আছে। এটা হচ্ছে হু ইজ অথবা হ্যাজ, এই দুইটাই বোঝায়, দুইটার শেষেই কিন্তু এস আছে। এটা সংক্ষিপ্ত ভাবে হু ইজ বোঝায়, আবার হু হ্যাজও কিন্তু বোঝাতে পারে। যেমন হু ইজ দিস, হুজ দিস, আমরা বলতে পারি হু ইজ দিস, আমরা সংক্ষিপ্ত বলবো হুজ দিস, মানে এইটা কে বা ইনি কে বা এটা কে। আর এটা হু হ্যাজও হতে পারে সংক্ষিপ্তভাবে, হু হ্যাজ ডান দ্য থিং, হু হ্যাজ সলভড দ্য ম্যাথটা কে সমাধান করছে, হু হ্যাজ সলভড দ্য ম্যাথ, হুজ সলভড দ্য ম্যাথ, হুজ সলভড দ্য ম্যাথ, এভাবে কিন্তু আমরা বলতে পারি সংক্ষিপ্তভাবে। তাহলে হুজ বলতে হু ইজ বোঝাতে পারে, আবার হু হ্যাজও বোঝাতে পারে। আবার যখন আমরা হোজ বলবো, এইটা বানানে পার্থক্য WHOAC, হোজ আমরা যখন বলবো তখন এটা পজেশন বোঝায়, মানে কারো আছে কোনো কিছু, কারো অধিকারে আছে, এটা বোঝায় হোজ। হোজ বুক ইজ দিস, এটা কার বই, হোজ বুক ইজ দিস, মানে এটা কার বই, পজেশন বোঝায় তখন। তাহলে এটা উচ্চারণ একই হলেও দুইটার দুই রকম ব্যবহার। এবং হচ্ছে হাউ ফার এবং হাউ লং, এই দুইটা দেখেন, হাউ ফার হচ্ছে অ্যাকচুয়ালি হাউ ফার বোঝায় তখন যে আমরা বলবো হাউ লংটা দেখেন, হাউ লং আর হাউ ফার দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে হাউ ফার অ্যাকচুয়ালি সময়কে বোঝায়। অ্যাকচুয়ালি মানে হাউ ফার মানে হচ্ছে, ধরেন কেউ একজন বলল যে হাউ ফার ইজ ইউর হোম, মানে সরি আমি একটু ভুল বলছি মনে হয়, হাউ লংটা দিয়ে সময়কে বোঝায়, কিন্তু হাউ ফার দিয়ে কি বোঝায়, দূরত্ব বোঝাতে পারে বা সময়ও বোঝায় অনেক সময়। কিভাবে দেখেন, এটা হয় হাউ হাউ ফার ইজ ইউর হোম, হাউ ফার ইজ ইউর হোম, আপনার বাড়ি কত দূরে, তখন আমরা বলতে পারি 20 মিনিটস এওয়ে অথবা 2 কিলোমিটার্স এওয়ে। উত্তরটা কিন্তু এইভাবে আসবে, হাউ ফার ইজ ইউর অফিস, হাউ ফার ইজ ইউর কলেজ, 20 মিনিটস এওয়ে, 2 কিলোমিটার্স এওয়ে, মানে হচ্ছে 20 মিনিট দূরত্বের রাস্তা অথবা 2 কিলোমিটার দূরে, এইভাবে কিন্তু বলতে পারি। কিন্তু হাউ লং এটা কিন্তু সময়কে বোঝায়, নির্দিষ্ট করে সময়ই বলতে হবে এখানে। সো এখানে কিন্তু সময় এবং দূরত্ব দুইভাবেই বলা যায়, আর এখানে সময়কে বলতে হবে, সময় দিয়ে উত্তরটা করতে হবে। হাউ লং ইজ ইউর ফ্লাইট, মানে আপনার ফ্লাইট হতে আর কত দেরি, হাউ লং ইজ ইউর ফ্লাইট, আপনি বলতে পারেন 4 আওয়ার্স, এভাবে উত্তরটা দিতে পারেন। আবার আরেকটা বিষয় হতে পারে যেটা হচ্ছে হাউ লং ইজ দিস হাউ লং ইজ হাউ লং ইজ দিস টেবিল, এই টেবিলটা কতটুকু লম্বা, আপনি বলতে পারেন 2 মিটার্স, এভাবে কিন্তু উত্তরটা দিতে পারেন, হাউ ফার, হাউ লং। সো এই যে মানে হচ্ছে খুব কাছাকাছি প্রশ্নগুলা, কিন্তু এদের মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই পার্থক্যগুলো আপনাকে জানতে হবে সঠিকভাবে কথা বলার জন্য, বা সঠিক গ্রামার অনুসারে ইংরেজি লেখার জন্য, কথা বলার জন্য তো অবশ্যই আপনাদের এগুলা কাজে লাগবে। তাই এগুলা
প্র্যাকটিস করতে থাকেন এবং বেশি বেশি এই প্রশ্নগুলো বলবেন, আপনারা মুখে বলবেন, প্রশ্ন করবেন একজন আরেকজনকে। যদি ২ জন হয় তাহলে সবচেয়ে ভালো। একজন আরেকজনকে প্রশ্ন করবেন এবং উত্তর দিবেন এবং জড়তা কাটানোর জন্য এগুলো দ্রুত বলার চেষ্টা করবেন। হাউ আর ইউ? হাউ আর ইউ? হাউ ডু ইউ ডু? হাউ আর ইউ? হাউ ডু ইউ ডু? তারপর হচ্ছে হোয়াট কালার ডু ইউ লাইক? হুইচ কালার ডু ইউ লাইক? তারপর হচ্ছে হাউ মাচ? হাউ মাচ ওয়াটার is there? How much water is there? How many? How many? How many books? How many books do you have in your bag? এইভাবে what will you do? What would you do? এইভাবে দ্রুত দ্রুত আপনি বলার চেষ্টা করবেন, প্র্যাকটিস করবেন বেশি বেশি। তাহলে আপনার জড়তা কেটে যাবে ইংরেজি বলার ক্ষেত্রে। আপনি খুব দ্রুত এগিয়ে যেতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।